ফেনীতে বন্যা শেষে দুর্গত এলাকাগুলোতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়াও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন অনেক রোগী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। ফেনীতে বন্যা পরবর্তী পানিবাহিত নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে রোগীরা। আমি এই মুহূর্তে ফেনী সদর হাসপাতালে রয়েছি। যে ফেনী সদর হাসপাতালে আজও যে তথ্য পেয়েছি যে এখানে হাসপাতালে ডায়েরি ওয়ার্ডে ভর্তি রয়েছে যে ১৩০ জন রোগী। আমরা এই মুহূর্তে যে ডায়েরি ওয়ার্ড যেটি শিশু ওয়ার্ড সেখানে আমরা অবস্থান করছি। যে আপনি জানেন যে এর আগেও আমরা বলেছিলাম যে ফেনী সদর হাসপাতালে মাত্র 18টি শিশু ওয়ার্ড শয্যা ছিল। এই শয্যার বিপরীতে এখানে 250 জন রোগী ভর্তি ছিল। তবে তুলনামূলকভাবে আজ কিন্তু রোগীর সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই যে হাসপাতালের যে বিভিন্ন ওয়ার্ডে আরও অন্য যারা রোগী রয়েছে, যে বিশেষ করে চর্মরোগ, জ্বর সহ নানা পানিবাহিত রোগীর সংখ্যা কিন্তু এখানে কম নেই। আমরা যেটি তথ্য পেয়েছি যে আজ বিভিন্ন ওয়ার্ডে আরও অন্য যারা রোগী ছিল তারা ভর্তি রয়েছেন 287 জন। আর গতকাল যে তারা বহির্বিভাগে চিকিৎসা দিয়েছে 386 জন রোগীকে। যে তারা হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে তথ্য রয়েছে সেই তথ্যে প্রতিদিন যে ফেনীর যে 6টি যে উপজেলা রয়েছে সেই উপজেলা সদর ছাড়াও পার্শ্ববর্তী যে 14 গ্রাম এবং মিরসরা এলাকা থেকেও এই ফেনী সদর হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছেন। এখানকার রোগীর স্বজনদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা হাসপাতাল থেকে স্যালাইন পাচ্ছেন এবং প্যারাসিটামল ট্যাবলেট এবং প্যারাসিটামল সিরাপ তারা এখানে পাচ্ছেন। তবে সেবা নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু রোগী ক্রমান্বয়ে কমছে সেই জন্য তারা আগের তুলনায় এখানে সেবা ভালোই পাচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই যে বন্যা পানি নামার পর গত কয়েকদিন ধরে এখানে বেসরকারি কয়েকটি সংস্থা থেকে চিকিৎসক দেওয়া হচ্ছে এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। ফলে তাদের যে সক্ষমতা রয়েছে সরকারিভাবে সেই সক্ষমতার সঙ্গে আরও বাড়তি কিছু সুযোগ সুবিধা এখানে যোগ হয়েছে। আমরা এখানে হাসপাতালে এসে দেখেছি যে এখানে ছাত্রদের সমন্বয়কদের একটি গ্রুপ যারা গত কয়েকদিন ধরে এখানে কাজ করছেন, তারাও চিকিৎসা সেবা দিতে তারা বিভিন্নভাবে এই রোগী এবং রোগীর স্বজনদের সহযোগিতা করছেন এবং চিকিৎসকদেরও এখানে সহযোগিতা করছেন। সর্বোপরি যে ফেনী যে সদর হাসপাতালে গত কয়েকদিনের তুলনা আমরা যেটি জানতে পেরেছি যে রোগীর সংখ্যা কমছে এবং চিকিৎসা সেবা আগের চেয়ে বেড়েছে। অর্থাৎ আগে যে সরকারি জনবল ছিল সেখানে তারা বাড়তি রোগীর কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়েছে। তো সেক্ষেত্রে তারা এইবার কিন্তু যেহেতু বিভিন্ন বেসরকারি সংস্থা তাদেরকে সহযোগিতা করছেন, সেক্ষেত্রে তারা চিকিৎসা সেবা দিতে তাদের আর একটু সহজ হয়েছে।